তো গত ভিডিওতে আমরা দেখছিলাম লিস্ট কিভাবে ডিক্লেয়ার করে এবং লিস্ট কিভাবে প্রিন্ট করতে হয়। আজকে আমরা দেখব ম্যাপ সম্পর্কে। তো ফার্স্ট ম্যাপ জিনিসটা কি আমি একটু বোঝাই, আহ, তার আগে ম্যাপটা ডিক্লেয়ার কিভাবে করে দেখাই। আচ্ছা, ম্যাপ ডিক্লেয়ার করার জন্য সেমভাবে লিস্টের মতো করেই ফার্স্ট শুরু করতে হয় ম্যাপ দিয়ে, দেন হচ্ছে দুইটা অ্যারো সাইন, এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা থাকে স্ট্রিংয়ে, যেমন একটা কি ভ্যালু ছিল যে আমরা কোন টাইপের লিস্ট ডিক্লেয়ার করতেছি লিস্টের মধ্যে, স্ট্রিংয়ের নাকি ইন্টিজারের। আর ম্যাপের মধ্যে আমাদের দুইটা থাকবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ আমরা গত ইন্ডেক্স ধরে প্রিন্ট করছিলাম, এখন হচ্ছে আমরা কি আর ভ্যালু ধরে প্রিন্ট করব। তো সাপোজ আমি এইখানে কি ধরলাম ইন্টিজার টাইপের ডাটা, আর ভ্যালু ধরলাম স্ট্রিং টাইপের স্ট্রিং। তো সাপোজ আমি হচ্ছে রোল নাম্বার থেকে একটা স্টুডেন্টের নাম বের করব। তো আমি ম্যাপের নাম দিলাম স্টুডেন্ট স্টুডেন্ট এখন ম্যাপের নাম দিলাম স্টুডেন্ট। এখন হচ্ছে আমাদের ম্যাপ ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য ম্যাপের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। তো ম্যাপের ক্ষেত্রে যেটা হয় আমাদের হচ্ছে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে। তো ফার্স্ট কিটা দেওয়ার পরে, কি যেহেতু ইন্টিজার টাইপের তো আমি ইন্টিজার টাইপ দিলাম, দেন হচ্ছে কি আর ভ্যালু সেপারেশনে আমাদের হচ্ছে এই যে কোলন চিহ্নটা দিতে হয়। তো এখন হচ্ছে আমাদের ভ্যালু যেহেতু স্ট্রিংয়ে, তো আমি এখানে দিয়ে দিই 1 নম্বর রোল মুনতাসির, ঠিক আছে। দেন কমা দিলাম, দিয়ে 2 নম্বর রোল হচ্ছে দিলাম সাপোজ হচ্ছে ফিরোজ, ঠিক আছে। সেমভাবে রোল 3 দিলাম হচ্ছে আহ, কুদ্দুস, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা ম্যাপ ডিক্লেয়ার করি, ঠিক আছে। এখন হচ্ছে ম্যাপ কিভাবে প্রিন্ট করা যায়। ম্যাপ সেমভাবে আমরা চাইলে এগুলোর মাধ্যমে প্রিন্ট করতে পারি লুপ চালিয়ে, অথবা আমরা যদি চাই সিম্পলি আমরা প্রিন্ট প্রিন্ট স্টুডেন্ট ডট স্টুডেন্ট, এর ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সাপোজ আমাদের কিজ হচ্ছে 2, আইডি 2 নম্বর রোল যার তার নেম প্রিন্ট করতে চাচ্ছি। তো এই যে আমাদের ফিরোজ প্রিন্ট হয়ে গেছে। আমি আগেরগুলো হচ্ছে কমেন্ট আউট করে দিয়ে আসি, ঠিক আছে। এই যে আমাদের ফিরোজ প্রিন্ট হইতেছে। এখন যদি আমি এইখানে সাপোজ 1 দিই, তখন আমাদের দেখি কি প্রিন্ট হয়, আমাদের মুনতাসির প্রিন্ট হইতেছে। তো এভাবে হচ্ছে আমরা ম্যাপ ডিক্লেয়ার করতে পারি। তো আশা করি আপনাদের ম্যাপ নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।